ঘাসে ভুইরে গেছে লার ঘাস বাঁচলে জীবনটা তেনা তেনা টমেটোটা বড় হয়ে গেছে বেসর লাগবো কয়দিন ধরে খেলে পা টমেটো খেলে চুরি করে নাই গিয়া হ্যাঁ হেনু কেডা টমেটো গাছ পা টমেটো গুলা তুলতাছে আজকে এটা দৌড়ি লাগবো দেখি রে কেডা কার ফুট এই কারা ওই তোর বাড়ি কই তুই তুই আমার টমেটো কত কি করস টমেটো তো এই জন্য আইছিলাম আইসস না টমেটো পা টমেটোটা তুলে তুলে লই যাস গা হ্যাঁ আমি একদিন হয়েছি না গেলে আজকে নিছি আজকে নিছস না যা আজকে তোর বাহারতে বিষয় দিয়ে দেখবো তোর বাহে কি করে বিচার দেব না আমি আর নিতাম না টমেটো কয়দিন ধরে টমেটো খাইনি একটাও পাহাড়ি হ্যাঁ আমি আর নিতাম না প্রত্যেকটা দিন তুই পা টমেটো নেস গা নিছি না, আমি গেলে আজকে নিছি মাই দিমু তো বাহারে বল যায় লইয়া গা সব টমেটো আমার ফাইরি আছে আজকে ওই যে মারবাই আইনের ফলে আজকে কাম করছে আমার ব্যাগ টমেটো ফাইরি আছে এই বিচার ডাইনের তো দিলাম আইনে করবাইন হ্যাঁ বেটা তোর তো সাহস কম না বেটা আমার ভূতের মাছ আজকে এইভাবে ধরে লইছ আজকে তোর না দুইটা টমেটো খাই আছে কইলে কে দাম হ্যাঁ ওটা দোষ আজকে বেটা সাহস কম না বেটা চিনোস আমারে আমি তোমার কথা বলছি আমার বেশি পড়ছে হ্যাঁ তোর এত বড় সাহস তাও ধরে রাখছ আমার সামনে নাও বেটা ফাজিল কোন হারে বেটা ভাই বুঝলাম না আইনের ফুতে চুরি করছে আমি ধইরা লইলাম আইনে বললো মনে করলাম মানে শাসন করবাইন আইনে তো জানো আমার একটা শর্মা লাইন উল্টা আমার শাসন করে দিলেন ব্যাপারটা ভাই বুঝলাম না তুমি বুঝো না আমার হতে তোমার যে দুইটা টমেটো খেয়েছে অন্যায় করি আছে আরো খাবো এলে কি তুমি আমার হতে মারবা চিনো না মারে ফাজলেমি করে বেড়াইছ বিশাল লই আইছ আইনে কাজটা ভাই খুব খারাপ করছেন ভাই আইনে ফুলা চুরি করছে ভাই আইনে বলে আমি লইছি আইনে আমাকে থাপড়া আমার লাইন ভাই বিষয়টা আমি বুঝলাম না ভাই হৃদয় আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হৃদয় কি সমস্যা কি হয়েছে দেখেন স্যার হের ফুতে টমেটো গাছ টমেটো চুরি করছে আমার হের তো আমি বিশাল লই আইছি হের ফুতে শাসন না করে হেরা না হ্যাঁ আমারে মারলো হৃদয় তুমি যে কথাটা বললা তাহলে তো মারো ভাই আপনার কাজটা খারাপ করছেন আপনার ছেলে চুরি করছে সেটা যেটাই হোক ছোটোখাটো হোক বা বড় যেটাই করুক আপনার কাছে বিচার নিয়ে আসছে আপনি বিচার করবেন তো ওর গায়ে হাত তোলা তো আপনার ঠিক হয় নাই শুনুন আইনে মাস্টার মানুষ আইনের বাড়ি থাকুন আইনে নাক গলা বাড়া হেন যায় আমরা কি আলাপ করি আইনে ওটার মধ্যে হুমরা দেনকে না মারো ভাই ঠিক আছে আমি আসলে নাক গলানোর মতো না আমি রাস্তায় যাইতেছিলাম আমি বিষয়টা দেখলাম তো আপনি যদি হাত তুলে থাকেন কাজটা আপনি খারাপ করছেন আপনার ছেলের আমি একদিন মারছিলাম দেখে আপনি কি করছেন হেড স্যারের কাছে বিচার দিয়েছেন আমাকে বিচারের আওতায় আনাইছেন এরপরে থেকে আমাদের স্কুলে আমরা বেদ ব্যবহার করতে পারি না যার জন্য আজকাল ছেলেমেয়েরা বিভিন্ন অপরাধমূলক কাজ করতেছে যেমন আপনার ছেলে ভালো ছিল আগে এই যে আজকে চুরি করছে কালকে হয়তো বা আরেক জায়গাতে আরেকটা চুরি করবো আপনি ঘরে চুরি করবেন আপনার তো প্রশ্রয় না দিয়ে আপনার বিচার করা উচিত ছিল আপনারা কি করতেছেন নিজেরা তো শাসন করেনি না যারা শাসন করতে চায় তাদের উপর আর আঙ্গুল তোলেন তাদের উপর হাত তোলেন সেজন্যই বর্তমান সময়ে ছেলে বাবাকে মেরে ফেলতেছে বাবা সন্তানকে মেরে ফেলতেছে ছেলে মাকে মেরে ফেলতেছে কারণ কি তাদের মধ্যে মনুষ্যত্ববোধের জাগ্রত হচ্ছে না আপনাদের মতো অভিভাবকের জন্যই আজকে সমাজটা দূষিত হচ্ছে কলুষিত হচ্ছে আজকে সমাজে যারা চুরি ছিনতাই করে তাদের জন্য একমাত্র দায়ী হচ্ছে আপনাদের মতো অভিভাবক যারা নিজের সন্তানের দোষ কখনোই চোখে পড়ে না শুনুন মাস্টার সাহেব আবারই গেন্দে বেড়া হইন না যায় একবার না বিচার দিয়েছিলাম আবারই তাহলে বিচার দিমু আইনে বেশি গেঞ্জি আই বড় নেনো এত গেঞ্জি বেড়া হইনকে বেশি বুঝো নে দুইটা টমেটো চুরি করছে লিগে আমার ভূতারে মাইরে থইছে না এখন আবার আইনে আবার শুনুন গেঞ্জে পালি গিয়া চুরি করছে আরও চুরি করবো সমস্যা কি আইনের সমস্যা কি আইনে মাস্টার মানুষ আইনে মাস্টার খাওয়ান যে আইনে আঙুর কামার মধ্যে নাক গলা বাড়া আইন নেবে স্যার ভুলটা আমারই হয়েছে আসলে বিচার তো নাই কিয়া বিচার দেওয়াটাই আমি বলেছি স্যার মানে আমার আর কিছু করার নাই যাদের মধ্যে শিক্ষার হার নাই যাদের মধ্যে মনুষ্যত্ববোধ নাই তাদের সাথে কোনো কথা বলে লাভ নেই তারা কখনো নিজেদের অন্যায় নিজেদের দোষ দেখতে পায় না তুমি বিচার দিছ সেটাই তোমার অন্যায় হয়েছে এদের সাথে কথা বলা চলে না চলো যাই মাস্টার মাস্টার মিস হইন যে এত গেন্দে বেড়া হইন না যে
ফাইজলামি করবার এখন খালি ব্যাগ জায়গার মধ্যে। এই যা, এই চুরি করবার আসতে মাসে ধরে কিবা, হ্যাঁ চুরি করিয়া খাবি তো ধরে কিবা।